এতদিন ছিল জমি জমাট। আমরা কার কথা বলছেন দিদি? প্রিয়া আর কল্পনার কথা বলছি। আচ্ছা, প্রিয়া আর কল্পনার কথা বলে আবার রেগে যায়। অভি আর বিশ্বর কথা বলছি। এতদিন ছিল জমি জমাট, বাড়ি ঘর, মানে প্রপার্টি নিয়ে ঝামেলা। এখন নতুন ঝামেলা শুরু হয়েছে। কী নিয়ে ঝামেলা? এইবারের ঝামেলাটা হচ্ছে বাবার মৃত্যুর কারণ। অবাক লাগলো, প্রিয়া একটা ভিডিও দিয়েছে। এর আগে আমি তো কল্পনা ভিডিও দেখেছি, ওই জায়গাটা আমিও নোট করেছি, কিন্তু ভাবলাম কথা আর বলে লাভ নেই, মানে বাড়িয়ে লাভ নেই। অক্সিজেন সিলিন্ডার বলে একটা জায়গায় বিশ্বভাই থেমে গেছিল। তো একটা কথা জানতে চাইছি বিশ্বভাইকে, সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কথা আপনি আনবেন, পুরোটাই আনবেন। অক্সিজেন সিলিন্ডার কোশ্চেন মার্ক মানে কি? আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে সেই রাতে তো প্রিয়াদের ঘরেই উনি ঘুমিয়েছে, মানে উনি ছিলেন ওদের শ্বশুরমশাই হসপিটালে আসার পর। তো তখন হয়তো অক্সিজেন সিলিন্ডারের কোনো একটা প্রবলেম হয়েছিল বা অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তেমন কিছু একটা প্রবলেম। যদি সেটাই কারণ হয় আপনার বাবার মৃত্যুর, তাহলে আপনি এতদিন মানে একটা বছর চুপ ছিলেন কেন? বাড়ির কেচ্ছা বাইরে আনবেন না? নাকি বাবার মৃত্যুর কোনো বিচার আপনি চাইবেন না? আপনি কেমন ছেলে যদি আপনার ছোট ভাই বা ছোট ভাইয়ের বউয়ের দোষে আপনার বাবার পৃথিবী ছেড়ে চলে যান, তারপরে আপনি চুপ থাকলেন? একটা বছর পরে আপনি মুখ খুললেন যখন কিনা জমি জমাট নিয়ে ঝগড়া লাগলো। কেন আগে কেন বললেন না? আপনি মৃত্যুর পরেই বলতেন আমার বাবার মৃত্যু। তখনও তো এমন না কন্ট্রোভার্সি ছিল না, বা শ্রাদ্ধ শান্তির পরেও কন্ট্রোভার্সি হচ্ছিল। তখনও কেন বললেন না? একটা বছর কেন ওয়েট করলেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন প্রিয়া বলছে যে বাবার সাথে কি কি ব্যবহার হয়েছে না হয়েছে, মানে ভাসুর নাকি খুব জোরে জোরে কথা বলতো, যেটা আছে কল্পনারা বলেছে যে আমরা বাবার সাথে খুব জোরে জোরে কথা বলতাম, কারণ বাবা শুনতেন না বা বুঝতেন না। ওর বিশ্ববাবু বললেন নিতে, মানে দেখেছি তো হাত দিয়ে নিয়ে যেত টয়লেটে, আনতে কষ্ট হতো, বাবা ওঠো 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 এগুলি করতে দেখেছি। তো হয়তো জোরে কথা বলতো, সেটা আমি ক্যাজুয়ালি নিয়েছি জোরে কথাটা বলা, যে উঠে যাও উঠে বসো, মানে যাতে জোরে কথা বলে এই সময় অসুস্থ রুগীরা শোনে, তার জন্য। এটা নিয়ে প্রিয়া বলল যে বাবার সাথে ওই সময় যে ব্যবহার হয়েছে থাক, আর সামাজিক মাধ্যমে বলবো না। প্রিয়াও একটুখানি বলে ছেড়ে দিল, থাক আর বলবো না। বিশ্ববাবুও অক্সিজেন সিলিন্ডার বলে থেমে গেল, আর বলবো না। তারপর প্রিয়া নাকিটা ভেরিফাই করার জন্য কি এরকম জানে করার জন্য কল করেছিল। কল করার পর ওরা কোনো কথা বলেনি, ওরা বলেছে যা বলার ভিডিওতে বলবো, এমনিতে আর বলবে না। এদিকে কল রেকর্ডিং ওরা করেছে। তারপর প্রিয়া যে কথাটা বলতে চেয়েছিল ওনার বাবা অসুখের সময় ওরা কী করেছে না, এটা নাকি ও কলে বলেছে, কিন্তু ও কিন্তু এটা ভিডিওতে বলেনি। কিন্তু একটা সেন্টেন্স দিয়ে গ্যাপ ডট ডট ডট, মানে তোমরা বসিয়ে নাও বাবার সাথে ওরা যা ব্যবহার করেছে ডট ডট ডট, মানে খারাপ ব্যবহার করেছে বা কিছু এটা করেছে। আর বিশ্ববাবুও অক্সিজেন সিলিন্ডার বলে থামিয়ে দিয়েছে, মানে সিলিন্ডার ঘটিত কিছু একটা হয়েছে, এবং সেদিনই উনি মারা গেছেন। আমি প্রশ্নটা দুজনের কাছেই করব, প্রিয়ার কাছেও বিশ্ববাবুর কাছে। প্রিয়া, তুমি যখন দেখলে তোমার শ্বশুরমশাইয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, খারাপ কিছু হচ্ছে, যত্ন হচ্ছে না, তখন তুমি প্রতিবাদ কেন করলে না? তখন তুমি তোমার শ্বশুরমশাইকে তখনই কেন তোমার কাছে নিয়ে আসলে না? আর বিশ্ববাবু, আপনি যখন জানেন অক্সিজেন সিলিন্ডারের কোনো রকম ভুলবশত কিছু একটা হয়েছে, যার জন্য আপনার ভাইয়ের বউ বা ছোট ভাই দায়ী, তাহলে আপনি শ্রাদ্ধশান্তির পরেই কেন বললেন না? এখন জমি জমাট নিয়ে, মানে ভাগাভাগি নিয়ে অশান্তি লাগার পর আপনাদের সেই ব্যক্তিটার কথা মনে হলো যে 1 বছর আগে মারা গেছে? নাকি সেই ব্যক্তিটাকে যখন অসুস্থ বিছানায় পড়ে গেল, 2 ভাই 2 বউয়ের কেউই চাননি, আপনারাও চাননি যে না ঠিক আছে বাবা আর কদিন আর করবো, কদিন বিছানায় এইভাবে টানাটানি করবো? সেখানে প্রিয়াও বাবা ছোট বাচ্চা, তারপরে হসপিটালে অভির পড়ে থাকা, তারপরে ভালো উনি হবেন না, বিছানায় পড়ে থাকবেন। কোনটা কি? সত্যটা জানতে চাই। কথা অর্ধেক বলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবেন। দুজনেই বলছেন আমরা কিছু বলতে চাই না, কিছু বলতে। প্রিয়াও বলেছে আমি কালকের থেকে ব্লগ, আজকেও বলেছে আমি ব্লগ দেব, আর তোমাদের কথা দিয়েছি আমি আর কিছু দেব না। বিশ্ববাবু বললেন আমরা কাউন্টার এসে নিয়ে আসবো, ভিডিও বানাবো, নিজের থেকে কিছু বলবো না। অথচ আপনারা একটা একটা করে পয়েন্ট দিচ্ছেন যাতে একে এক ছিঁড়ে, মানে যাতে কন্ট্রোভার্সিটা বন্ধ না হয়। কন্ট্রোভার্সি যখন চাইছেন ভালোভাবে চান, একটা মৃত ব্যক্তি যিনি 1 বছর হয়ে গেছে, গত হয়ে গেছেন, এবং যিনি সম্পর্কে আপনাদের দুজনেরই বাবা, শ্বশুর বাবা বাবাই হয় প্লাস অভিত্ত বাবাই, সেখানে দাঁড়িয়ে সেই মানুষটার মৃত্যু, মানে কি বলবো, মৃত্যু নিয়ে কোনো একটা ব্যাপার আছে, এটা দুজনের কাছে দুজনের কাজটা খারাপ লেগেছে, অথচ আপনারা
ঢুক গিলে বসে আছেন। যখন নিজেদের স্বার্থে নিয়ে ঝগড়া লাগলো, জমি নিয়ে ঝগড়া লাগলো, তখন একে অপরকে ব্লেম গেম খেলছেন, দুজনেই খেলছেন। প্রিয়া বলছে আমি দেখেছি, তাহলে তুমি তখন কেন বললে না? তখন কেন নিজের কাছে নিয়ে আসলে না? তখন কেন প্রতিবাদ করলে না? আর আপনিও বিশ্ববাবু অক্সিজেন সিলিন্ডার নিয়ে কী হয়েছে কি না হয়েছে এটা তেলে তখন ক্লিয়ার করতেন, এবং প্রিয়া এটাও বললো যে আমার কাছে আজকেও ক্লিয়ার করেনি, আপনারা বোধহয় ভিডিওতে ক্লিয়ার করবেন। অপেক্ষা করছিলাম আমি, হয়তো ভিডিওটা আসবে, কারণ প্রিয়া বললো রেকর্ডিংটা হয়তো ছাড়া হবে। আমিও ভাবছিলাম যে কত আর ভিডিও করব, রেকর্ডিংটা সত্যি অবাক লাগছে। আপনাদের দেখে কোনো ভাই আর কোনো ভাইয়ের সাথে মিশবে না, কোনো ভাই কোনো ভাইকে বিশ্বাস করবে না, কোনো প্রেগনেন্ট মহিলা তার সেকেন্ড চাইল্ড যেন দ্বিতীয় দুই ছেলের মা হোক চাইবে না। সামাজিক মাধ্যমটাকে এইভাবে নোংরা করছেন। দুজনেই ভিডিওতে বলছেন চুপ করো। আর কিছু লোক যারা কন্ট্রোভার্সি পছন্দ করে, মুখোশ টেনে খুলে দাও, আর ভয় পেও না তোমার সাথে, কারণ এরা মজা পায়। হ্যাঁ, আর যারা ভদ্র যারা ভালো এরা একটা কথাই বলছে চুপ করো, মুখ খুলো না। যারা তোমাকে প্রভোক করতে দাও, তুমি চুপচাপ, তোমার কারণ কন্ট্রোভার্সি করলে পরে ব্লগ চ্যানেলে এফেক্ট হয়। তার জন্য কন্ট্রোভার্সিটা ব্লগ চ্যানেলে ব্লগাররা করে না, একটা বা দুটো ভিডিও করেই দেখবেন, বাকিটা চুপ হয়ে যায়, বা সেই ভিডিওগুলি দুদিন পরই প্রাইভেট করে দেয়। এটা আমি দেখেছি, মন্দিরাও প্রাইভেট করে দিয়েছে, ওই কি কোনি প্রাইভেট করে দিয়েছে, কোনির বড় ননদ করেছিল। ওরা আমাদের যেরকম ব্লগ ভিডিও চলে না, ওদেরও এরকম কন্ট্রোভার্সি ভিডিও করতে নেই, কিছুটা ব্যাপার আছে, তার জন্য ওরা করে না। নিয়ম তো সব কিছু যার যেটার জোন সে জোনেই রাখতে লাগে, অনেক নিয়ম আছে, কন্ট্রোভার্সি ভিডিওর ক্ষেত্রে নিয়ম আছে। কিন্তু আমি সত্যি, আমাকে যখন দিদি শিগগিরই গিয়ে দেখেন প্রিয়া ভিডিও দিয়েছে, হ্যাঁ কি বলছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে কী বলতে চাইছেন? আর সেই রাতে একটা অসুস্থ রোগী যাকে কিনা একদম বিশালভাবে আইসিইউতে রাখা হয়েছিল, সেই মানুষটাকে, এটা নিয়ে আমি ভিডিওতে অনেক আগেই বলেছিলাম, দুই ছেলের কোনো ছেলে বাবার সাথে ওই রাতে থাকতে পারলেন না। খাট একটা ছিল, নিচটা তো অনেকটা বড় ছিল, তাই না? গরমের দিন ছিল, এমন না আপনারা নিচে ঘুমান না। এ বলে একে দেখ, এ বলে আপনাদের হচ্ছে এরকম আঙ্গুল, এ দেয় হোক না ভাইয়ের ঘর, আপনিও তো শুতে পারতেন। হ্যাঁ, পাশের ঘরে তো ওদের পার্টিশন দেওয়াই আছে, এমনকি আপনারা যখন ফ্ল্যাটে গেছিলেন তখন শুয়েছেন। আর ঠিক অভিকেও বলবো, বাবাকে ওইখান থেকে নিয়ে এসেছো, যে বাবা যায় অবস্থা তোমরা বুঝতেই পারছিলে, ডাক্তার বলেই দিয়েছে যতদিন থাকবে এই অবস্থা থাকবে। তারপরও ওই 2, 3, 4, 5 না আরও 7 দিন বাবা বাঁচতেন, তাও ওই বাবাকে একা ঘরে রেখে দুই ছেলেই ঘুমিয়ে পড়েছিলেন। এখন হঠাৎ করে বাবার জন্য সবাই চিন্তাশীল হয়ে গেলেন একটা বছর পরে। কীরকম মানুষ আপনারা, একটা মানুষকে মৃত্যুর পরও ছাড়ছেন না, দুই পক্ষের কেউই ছাড়ছে না। এ বলছে এ দেখ, এ বলছে এ দেখ, এ বলছে এ বলছে আই তুই দেই। কিন্তু আসল কথা তো মানুষটা অসুস্থতেই জানে গেছে, তারপরে ওই পিরিয়ডটাতে কে কতটুকু যত্ন করেছে। ওনার নার্ভের প্রবলেম হয়ে গেছিল, ওনার স্ট্রোকের থেকে ওরকম, ওটা সবাই বুঝতে পেরেছি আমরা। তারপরে আপনারা একটা দিক থেমেছে, কালকে দেখলেন কন্ট্রোভার্সিটা থামা হয়ে গেছে, প্রিয়াও দেখলো। তারপরে মুখোশ টেনে খুলতে পারি, 3 বছর আগে যখন জমি জমাট নিয়ে ব্যাপারটা হচ্ছিল, যখন জমি জমাট নিয়ে থেমে গেল, 3 বছর আগে আমি ওয়াল দিয়ে, এই কথাগুলি বলা দরকার ছিল না। এই কথাগুলি বলার মানেও জানে ও কিছু বললেই অপরপক্ষ কাউন্টার ভিডিও করবে। শ্বশুরের সাথে কি হয়েছে ও বলেছে, জানা কথা, এখন ওরাও বলবে, এখন ওরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছে। কীরকম মানুষ আপনারা? আপনাদের বাচ্চারা স্কুলে যায়, কোনো গার্জিয়ান কি আপনাদের ছেলে মেয়ের আপনাদের ভিডিও দেখে না? এমন করে বলে, মা গো ওদের বাড়িতে যা ঝগড়া, দুই জায়ের যা অবস্থা। হ্যাঁ, আপনি ওই দিন বলছিলেন বাড়ি ছেড়ে চলে যাবেন, আর এখানে থাকা যাবে না। আজকে প্রিয়া বললো এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, চলে যাব, ওদের বাথরুম আর ভাঙবো না। বাথরুম ভাঙা নিয়ে কথা উঠেছে, বাথরুম যদি না ভাঙে তাহলে তো একটা ঝগড়ার একটা জায়গা রয়ে গেল। বাথরুম যদি ভেঙে ফেলে বা ওরা যদি বাড়িতে একটা ওয়াল দিয়ে দেয়, তাহলে কিন্তু কন্ট্রোভার্সি জায়গাটা থাকে না, কিন্তু কন্ট্রোভার্সি জায়গাটা রাখতে লাগবে, একবারে শেষ করবে না, রয়ে জ্বলবে, পাবলিকদেরকে জ্বালাবে, আমাদের জন্য লাভ। কিন্তু প্লিজ তোমরা আমাদেরকে বলতে এসো না যে আমরা লোকের ঘরে আগুন লাগাই, বা আমরা লোকে, দেখো এই বুড়ো বাবার সাথে কি হয়েছে না হয়েছে আমরা কি জানতাম? প্রিয়া ওটা বললো শ্বশুরমশাইয়ের সাথে কি হয়েছে, তাহলে তখন প্রিয়া কেন প্রতিবাদ করেনি? তখন কেন প্রিয়া বলেনি আমার কাছে চলে আসো? আর আপনিও অক্সিজেন সিলিন্ডার যদি জানতেন, তাহলে আপনিও বা কেন আগে বললেন না? দুজনেই তো সমান, দুই ছেলেই বাবার জন্য জান বেরিয়ে যাচ্ছে, দুই বউরই বাবার জন্য বেরিয়ে যাচ্ছে, তাহলে কেন সেই রাতে সে একটা অসুস্থ মানুষ, আমি এটা আগেও বলেছিলাম,
কেন সেই রাতে একটা এইরকম মৃত পথ যাত্রী এক ব্যক্তি সেই রাতে একা ঘরে শুয়েছিল, যাকে কিনা আইসিইউ থেকে আনা হয়েছিল? বাবার জন্য ছুটি নিয়ে এসেছিলেন, বাবার দেখভাল করার জন্য। অ্যাটলিস্ট ওই রাত্রে তো ওই ঘরে শুলেও তো বাবার একটা শেষ সময় করছিল। ভোরবেলা 5টার সময় উঠে গিয়ে দেখেছে প্রিয়া অক্সিজেন চলছে না বা কিছু একটা ওই গড় গড় করে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা হচ্ছে না, এরকম একটা কোন ব্যাপার একটা, এটা প্রিয়া বলেছিল যে আমি প্রথম উঠে দেখেছি, আর এই আওয়াজটা কেন হচ্ছে না? বাবার তো এরকম একটা আওয়াজ হয় যখন অক্সিজেন নেয় বা কি হয়, সে আওয়াজটা হচ্ছিল, তখন গিয়ে বরকে ডেকেছে। হ্যাঁ, তো দুই ভাই কেন ওই ঘরে শুলেন না? এমনগুলো কথা না যে অভির ঘর বলে অভিকে শুতে হবে। বললেই হতো ভাই তুই এখানে ঘুমাবি না, ঘুমাবি না, ঠিক আছে আমি আজকে মাটিতে ঘুমোচ্ছি। হ্যাঁ, দুই ভাই তখনও তো নিজেদের কর্তব্য নিষ্ঠা দেখাতে পারেননি, দুজনে কেউই পারেননি। বাবা 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 করছেন, আর বাবার জীবনটা মৃত্যুর পরও বাবার অবস্থা কাহিল। বাবা এখন উপরে বসে বলছে বাবা রে বাবা আমাকে ছাড় দে, এই অবস্থা। বলছে বাবাকে বাবারে বাবা আমাকে ছেড়ে দে, আর টানাটানি করিস না, আমি যেমন ভাবি হোক চলে গেছি। দুজনের কেউ থামবেন না, কারণ দুজনেই বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো করলে কতটা প্রফিট। দুজনেই ব্লগার, এমন না দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুজনেই ব্লগার, দুজনেই এডিট করতে লাগে, দুজনেই লাইফস্টাইল তুলতে লাগে, দুজনেই এখানে ভাই বসে কথা বলতে লাগছে। পারিবারিক কেচ্ছা বিক্রি করব না, বিক্রি করার বাকিটা কি আছে বলুন তো আপনাদের? বলতে পারেন যে আমরা এই জায়গাটা টাচ করিনি, সামাজিক মাধ্যমে পরিবারের আমরা এই জায়গাটা টাচ করিনি। মা খারাপ, দুই ভাইয়ের ঝগড়া, দুই বইয়ের ঝগড়া, কি বাকি আছে? শুধু বাচ্চাগুলি নিষ্পাপ ফুলের মতো, সে তাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, না না আমি ছাড়া বাকিরা যারা, আমি এইসবকে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবি, যারা বাচ্চাদেরকেও ছাড়ে না, এটাদেরকে নিয়েও করা হয়ে গেছে। এখন মৃত ব্যক্তি, এতদিন ছিল জ্যান্ত জমি জামার, জ্যান্ত লোকরা থাকবে কই, এখন মরা ব্যক্তি। কি আশ্চর্য মন মানসিকতা। আর প্রিয়া তুমিই বা কেন কল করতে গেলে? জানো এখন কল করা মানে এটা নিয়ে 1000টা কথা উঠবে, কল রেকর্ডিং আসবে, কল নিয়ে ভিডিও হবে, কি দরকার ছিল? বলেছে তুমি যখন এখন যেভাবে ভিডিও করে বলছো, তুমি ভিডিও করে বলতে যে আপনি বলেন আপনি কি জানেন, আপনি বলেন কি জানেন আপনি, তা না করে তরতর করে ভিডিও করে কথা বলতে গেছো, তরতর করে ভিডিও নামবে। আবার বলছো আমি কিছু মুখোশ খুলবো না, আমি কালকের থেকে ব্লগ দেব, তোমরা চাইছো না। এটা হয় নাকি? এত তাড়াতাড়ি থেমে গেলে হবে? লাগে ব্লগের ব্লগও দেবে, আর এই কথাগুলি আনসারও দেবে। দেবে নাই বা কেন? টাকা সবারই দরকার পড়ে, কার দরকার পড়ে না? যেই বাড়ির জন্য এত কিছু করলে, এত ক্যাচ্ছা করলে, এখন বাড়ি চলে যাবে আর বলছো বাথরুমটা আমি কিছু হাত দেবো না, বাথরুমটা আমি রেখে দেবো। বাথরুমটা রেখে দেওয়া মানেই ঝগড়ার জায়গাটা রেখে দেওয়া, মানে বাথরুম রেখে দেবে মানে কি একটা ঝগড়ার জায়গা রেখে দেবে। একবারে পিলার দিয়ে উপর তুলে ফেললে তো আর ঝগড়া থাকবে না। বাথরুমে যখন তোমার পোষণে পড়ে গেছে, যখন জানাজানি হয়ে গেছে, তখন কি মনে হয় তোমার যা বা ভাসুর তোমার বাথরুমে এখন এসে যতই ওরা তৈরি করুক আর পারবে ইউজ করতে? ওরা পারবেন। হ্যাঁ, তোমার শাশুড়ি মা পারতে পারেন, বা শাশুড়ি মা ঘরের যে গেস্ট, মানে তোমার দিদা শাশুড়ি, মাই শাশুড়ি, ওদের মাঝে তো কোনো পেস থাকবে না, ওরা ইউজ করতে পারেন, ওরা ইউজ করতে পারেন। কি আশ্চর্য পরিবার রে ভাই, মানে সেলুট দিতে লাগে তোমাদেরকে। তোমরা কোন মুখে মানে এইখানে আসো? একটা মৃত ব্যক্তি, তাকে নিয়ে পর্যন্ত কন্ট্রোভার্সি, এরকম কিন্তু রেয়ার কেস। তুমি দেখেছো ভাসুর ঠাকুর যত্ন করছে না, বকাবকি করছে, তুমি তাহলে তখন প্রোটেস্ট করলে না কেন? আর আপনিও অক্সিজেন সিলিন্ডারের কথাটা এতদিন পরে কেন বললেন? যদি আপনার শক থাকতো, ডাউট থাকতো, আপনি আগে কেন বললেন না? আপনি কেন সেই রাতে কি হতো ভাইয়ের ঘরে ঘুমোলে? বাবার জন্য এসেছিলেন, বাবার পাশে কেন থাকলেন না? কেন অভি সেই রাতে সেই ঘরে এক রাতে, এমনি তো প্রায় সময় ওরা বলে আমি আর ছোটটা এখানে ঘুমিয়েছি, অভি বড়টা কেন ওখানে ঘুমিয়ে, তাহলে সেই রাতে কেন বাবার পাশে ছিলেন না? দুই ছিলেন, এক ছেলে, ঠিক আছে এখন থেকে আমরা পালাক করে রাত জাগবো, এই রাতে তুই থাক, ওই রাতে আমি থাক। এরকম অনেক বাড়ির লোকরা আছে, দুই ভাই হলে এরকম আরও সুবিধা হয়। লোকে বলে যে বর্দা বা অনেকে আবার রাতটা অর্ধেক অর্ধেক করে, 1টা পর্যন্ত বড় জায়গা ছিল, 2টোর থেকে 6টা পর্যন্ত আমি জায়গা ছিলাম, এরকম করেও মানুষ করে। সেটা কেন করলেন না দুই ভাই? আপনাদের দেখার পর না সত্যিকারে যারা সমাজে শিক্ষিত ভদ্রলোক আছে রীতিমতো ভয় পাবে। আর গ্রামের লোকরা ভাবে বাবা আমরা ভালো আছি, আমাদের অনেক টাকা পয়সা নেই, আমাদের অনেক কিছু নেই, আমাদের অল্প জায়গা অল্প জমি, যেটুকুন আছে সেটুকু আমরা সবাই মিলিয়ে খাই। আর শহরের লোকটা তো ঝগড়া করতেও পারে না, ঝগড়া করো না, পোষালে দুটো কথা বলবে, না পোষালে কথা বলবে না, কিন্তু কমর কাছে ঝগড়া করে না, সম্পর্কটা এইটুকুন রাখে
দেখলে পরে কেমন আছো বর্দি মেজদি যাই হোক, যে যার যাকে যেই নামে ডাকে, অ্যাটলিস্ট এইটুকুন কথা হয়। জায়ের বাড়ির ব্যাপারে আরেক যাকে নেমন্তন্ন করলে সেই যা অ্যাটলিস্ট আসে, ওই রিলেশনটুকুন রাখে, খারাপের মাঝে ওইটুকু রিলেশন রাখে। এরকমভাবে সামাজিক মাধ্যমে আপনাদের মানে তো এক ফোঁটাও মিল নেই, এক ফোঁটাও মিল নেই। শুধু মিলের অভিনয় করে কি আর মিল রাখা যায়? মিলের অভিনয় করে মিল রাখা যায় না। কিসের দাদা, কিসের বাসুর, কিসের ছোট ভাই, কিসের দেওর, একদম দুজনেই উঁচু করে ওয়াল দিয়ে একে অপরের মুখ না দেখেন আর সামাজিক মাধ্যমটাকে একটু কম খারাপ করেন। সোশ্যাল মিডিয়াটাকে খারাপ করাটাও কিন্তু অন্যায়। বলছেন আপনাদেরকে কমেন্ট সেকশনে খারাপ কথা বলছে, এরকম করলে তো লোকে বলবেই। আর প্রিয়া, তুমি না বড় ব্লগার? তোমার তো আগে থামা উচিত, কারণ তুমি বড় ব্লগার। দুজনকে একসাথে বললাম আমি আজকে, সত্যি অবাক লাগছে, কষ্ট লাগছে জানো। জমি জমাটগুলি নিয়ে আইনের ব্যাপার মনে হচ্ছে এবার একটা স্থিরতা আসুক, এইবার দুই ভাইয়ের একদম টোটালি ব্যাপার ঠিক আছে। তো এটা ব্যাপারে আমার কষ্ট লাগছে সেই মানুষের জন্য, যে মানুষটা দুটো ছেলেকে জন্ম দিয়েছিল, সেই মা আজকে সেই মৃত ব্যক্তিটাকে টেনে এনেছে ওরা। ঝগড়া করার আর কোনো ইসে পাচ্ছে না, মানে কি বলে, হাত পা মুখ পাচ্ছে না। কাকে এনেছে? মৃত ব্যক্তি। জ্যান্ত মানুষ খুঁজে পাচ্ছে না। জ্যান্ত মানুষ শাশুড়ি ছিল, চলে গেছে, এখন মৃত ব্যক্তি। একটা কাজ করো তোমরা, এখন তো দুজন রোজ কন্ট্রোভার্সি এরকম দাও, সত্যি বলছি আমাদের প্রফিট, লাভ। কিন্তু খারাপ কোথায় লাগে জানো তো? পয়সা দরকার, কিন্তু আমি কখনই চাই না পয়সাটা এইভাবে রোজগার করতে। যেই পয়সা আমি রোজগার করবো, যেটা আমার সমাজকে খারাপ করে দিচ্ছে। এই যে মানুষগুলি কমেন্ট করছে, ওরা কি শিখছে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া, একে অপরকে সহ্য করবো না, এক যা আরেক যার খুদ ধরবো, এগুলি তো শিখছে। যার হয়ে যেই কমেন্ট করুক, ওটাই তো শিখছে। দুজনের কেউ চুপ থাকবো না, কারণ চুপ করা মানে হচ্ছে হেরে যাওয়া। চুপ করা মানে হচ্ছে ওর থেকে আমি কোনো দিকে কম। কি আছে ওর যে আমার নেই? এই হচ্ছে কথা। ইগো, অ্যাটিটিউড, অহংকার সব সোশ্যাল মিডিয়াতে দেখাতে লাগছে, তাই না? কারণ যদি আমি চুপ করে যাই তো লোকে আমাকে ভাববে। ফোন করা দরকার ছিল না প্রিয়া, ভিডিও করেই যেভাবে বলেছে ভেবেই বলতে পারতে যে উত্তর দেন। হ্যাঁ, ওখানে তখন আরেকটা ভিডিও নামতো, এই উত্তরটা দিলাম, তুমি আরেকটা ভিডিও করতে, ভালোই হতো। তোমরাও থামবে না, আমরাও থামবো না। কিন্তু যেসব ভিউয়ার্সরা আমাদেরকে এতদিন, এটা একটা আমার মানে মুদ্রা দোষ, আমাদের কথাটা বলি, আমাকে বলেছে যে আপনাদের জন্য ওদের দুই ভাই মিল হতে পারে না, আপনারাই দায়ী। কিছু কিছু লোক পরের ঘরের ক্যাচাল নিয়ে কথা ভেবে দেখুন তো, এই ক্যাচালগুলিকে আমরা জানতাম? কথাগুলিকে আমরা বলেছি? একবার বুকে হাত দিয়ে দেখুন, সত্যি কি আমরা এইসব কথা নিয়ে কখনো কথা বলতে পারতাম যদি ওরা আমাদের সাহস না দিত? এই যে এরা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা এরকম করে ছিঁড়ে খাচ্ছে, ভিউয়ার্সরা ছিঁড়ে খাচ্ছে। মানুষ কখন কাকে ছিঁড়ে খায়? মানুষ কখন কাকে নিয়ে কথা বলে? যখন সুযোগ পায়। মানুষ কখন কাকে চোর বলে? যখন একটা চুরি করে। তাহলে এই একটা মৃত ব্যক্তির অক্সিজেন সিলিন্ডার, ও সময় ভিডিওটা আমি দেখেছি, এটাতে আমি এতটা ইস্যু করিনি যে আরো বললেই কথা বাড়বে। আমি থেমে গেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটর হওয়া সত্ত্বেও, পয়েন্টটা নোট করা সত্ত্বেও। এমনকি আমি প্রিয়ার পয়েন্টও কিন্তু বলিনি, যে ভাসুর যখন যত্ন করেনি, এবার ইচ্ছে করে বলিনি যে আমি বলবো আমার কোনো সহকেটার এই পয়েন্টটা ধরে ফেলবে আমার ভিডিও থেকে, এটাকে নিয়ে আরো বড় ইলাবোরেট করে আরো বলবে, এর থেকে বাবা এই পয়েন্টটা ছেড়ে দিই। ও মা, আমি ছাড়লে হবে? আমি ছাড়লে তো হবে না। খুব ভালো লাগছে, তোমরাও বলবে আমিও বলবো। বিশ্বাস করো, কালকে রাতে আমি ভীষণ খুশি হয়েছিলাম, যা কি দারুণভাবে দুই ভাই মিটমাট হয়ে গেছে। সকালে ভিডিওটা করার সময় খুব খুশি ছিলাম, কিন্তু এখন ভিডিওটা দেখে না অবাক হয়ে গেলাম। এলিগেশনের পর এলিগেশন, আর কথা অর্ধেক বলে থেমে যাওয়া। পুরোটা বলো, হিম্মত থাকলে দুজনেই পুরোটা বলো যে হ্যাঁ আমার ছোট ভাইয়ের বউ এটা করেছে, হ্যাঁ আমার ভাসুর দাদা শ্বশুর সঙ্গে এটা করেছে। অর্ধেক মুখোশ খুলছো কেন? নারী বুড়িগুলি বেরিয়ে আসছে, শাক দিয়ে মাছ ঢাকছো, মাঠের কাছাগুলি বেরিয়ে আসছে। পুরোটা খুলে বলো, তাহলে আমরাও করবো। মানুষ তখন ইনিয়ে বিনিয়ে ভিডিও করবে। এর থেকে ভালো না তোমরাই বলে দাও যে কিভাবে মানুষ অসুস্থ মানুষের সাথে যত্ন হয়েছে। আমাদের ভিতরে দুই ভাই অনেক করে দিয়েছো। যতই ভিডিও করি না কেন মনে মনে বলেছি বাবা যা কাজ করেছে, টাইমে টাইমে শরবত খাওয়ানো,
বিশ্ববাবু হাত ধরে ধরে নিয়ে গেছে, নিশ্চয় প্রিয়াও কম করেনি, অভি হসপিটালে দিয়ে আসা, যাই হোক দুজনে যতটুকুন করা যায়, ম্যাক্সিমাম তো প্রচুর কিছু করা যায়, হ্যাঁ, কিন্তু যতটুকুন করা যায় ঘরের মধ্যে ফিজিওথেরাপিস্ট আনা, এক্সারসাইজ করানো, আমি এটাই মানে যতই ভিডিও করি, ভিডিওটা ভিডিওর কথা, কন্টেন্ট, কিন্তু ভেতরে একটা কথা থাকে যে হ্যাঁ করে দিয়েছে। তারপর যেরকম শ্রাদ্ধ তো প্রচুর লোক নিমন্ত্রণ করা হয়েছে, তারপর শ্রাদ্ধের নিয়মগুলো দেখেছি, ওই ভিজা শরীরে থাকা সব কিছু তোমরা দুই যায় করেছো, এমন না করে। তারপরে কীর্তন, অস্থি বিসর্জন, বিসর্জনের পরে কীর্তন, মানে মোটামুটি নিয়মগুলি সবগুলি করা হয়েছে। আর বৎসরান্ত তো দারুণভাবে হয়েছে, কি অঢেল খাওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে যার জন্য এত কিছু করা, যার শ্রাদ্ধ ধুমধাম করা, তার মৃত্যুর মাঝে একটা রহস্য, একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। শুনলেও খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, আর ভীষণ কষ্ট লাগছে এই মানুষটার জন্য, ওই মানুষটার জন্য যে মানুষটা দুটো পুত্র সন্তানকে জন্ম দিয়ে না জানি কত বড় ভুল করেছিল, মৃত্যুর পরও তাকে শান্তিতে পাঠানো হচ্ছে না। মানুষ মৃত্যুর পরে গয়াতে যায় পিণ্ডদান করতে, আত্মার মুক্তি কামনা করতে। গয়ার পিণ্ডদান শ্রেষ্ঠ দান বলা হয়। এরা এখানে বসেই, গ্রামের মধ্যে বসেই শ্বশুর বাবার, মৃত্যু বাবার পিণ্ড বসে বসে কসলাচ্ছে ওখানে বসেই। আর গয়াতে পিণ্ডদান করতে লাগবে না, আর থামার কোনো লক্ষণ কারণ নেই। আরো অনেক কিছু বেরিয়ে আসবে, একটা ধরে টানবে, এটা ধরে টানবে, এটা ধরে টানবে, এটা ধরে টানবে, রাখাল ছেলের মতো হচ্ছে ব্যাপারটা, তাই না? একটা গরু গেল, পাশে আরেকটা গরু। ভালো, চালিয়ে যাও। সত্যি আমার খারাপ লাগছে, ভিডিও করতে আমার কষ্ট হচ্ছে, সত্যি খারাপ লাগছে। ভিডিও করি, মজা নিয়ে কথা বলি, বকা খাই, তো আজকে ভাল লাগছে না। বিশ্বাস করো, দুজনকেই বলছি, তোমরা ভিডিও করলে, তোমাদের নিয়ে কথা বলে দুটো পয়সা হয়, অস্বীকার করার কোনো জায়গা নেই, আর আমি কোনোদিন অস্বীকার করি না। কিন্তু এইরকম ভাবে না, মৃত ব্যক্তিকে নিয়ে না। কেমন করে পারো যে মানুষটা মারা গেছে, 1 বছর হয়ে গেছে, তাকে নিয়ে এমন করে করতে? নিজেদের বাবা হলে করতে পারতে? একে অপরের গায়ে তার মৃত্যুর এলিগেশন, আর কোনো এলিগেশন নেই। বুঝতে পারছো একে অপরকে কোথায় দাঁড় করাচ্ছ? মৃত্যুর কারণ ছোট বউ নালে বড় দাদা, এগুলি ভাবা যায়? কোথায় যাচ্ছ? টেনে নিয়ে নিজেদেরকে কোথায় যাচ্ছ? তোমাদের হিংসা, তোমাদের অহংকার, তোমাদের কি বল ভেতরের গুচ্ছার এন্ড কোথায়? নর্মাল রাগারাগি, নর্মাল ওই শাড়িটা পরেছিল ওটা, এগুলি নিয়ে বলতেও মজা লাগে, এগুলি মজা। কিন্তু কোনো মৃত্যু ব্যক্তিকে নিয়ে কথা বলতে অ্যাটলিস্ট আমার ভালো লাগছে না। আমিও তো ভিডিওটা করতামও না, দিদি কিছু বলেন বাই, কারণ দিনের শেষে আমাদেরও বাবা আছে। কি করে পারো গো, কি করে পারো? জীবনে বাঁচতে গেলে টাকার দরকার আছে, তাই বলে এইভাবে? বাই। আর তোমরা যত পারো তো গালি দিয়ে দিও আমাকে, পারলাম না দুজনে কাউকে চুপ করাতে, পারলাম না।